চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1 বা FLIRT, যা আগের চেয়ে কিছুটা আলাদা। আগের ভ্যারিয়েন্ট ডেল্টা ও ওমিক্রনের উপসর্গ ছিল তীব্র জ্বর ও শ্বাসকষ্ট, কিন্তু নতুন ভ্যারিয়েন্টে উপসর্গ হালকা হলেও অনেক দ্রুত ছড়ায়, যেমন সর্দি, কাশি, হালকা জ্বর বা গলা ব্যথা। অনেক সময় মনে হয় এটি বুঝি সাধারণ ঠান্ডা, ফলে অবহেলা করে বাইরে চলাফেরা বাড়াচ্ছে ভাইরাস ছড়ানোর ঝুঁকি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 158 জন, আর জুন মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 54 জন। সংক্রমণ রোধে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে সংক্রমণের বিস্তার প্রতিরোধে 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে হেলথের পরিচালক জানান, সংক্রমণ বাড়লেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইটা কিন্তু ভ্যারিয়েন্ট ছিল, এখন সাব ভ্যারিয়েন্ট হয়েছে। কেমন আগেও ছিল ওমিক্রন, কিন্তু আগেও ছিল, এগুলোকে আরো সাব ক্লাসিফিকেশন করা হয়েছে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ধরনের ভাইরাসের সংক্রমণ নিয়ে জনমনেও তৈরি হচ্ছে আতঙ্ক। ঈদের ছুটিতে থাকা ফাঁকা ঢাকায় করোনা এই সংক্রমণ বাড়াচ্ছে উদ্বেগ। করোনা নিয়ে এখনই আতঙ্ক নয়, মানতে হবে বিধিনিষেধ। উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনা পরীক্ষা করানোর কথাও বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।